মিউটেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আমরা কিন্তু এরকম একটি নাম্বার পেয়ে যাই। এই নাম্বারটি আমরা নোট করে নেব। এটি নোট করে নেওয়ার পরে আমরা বাংলা ভূমি ওয়েবসাইটে চলে যাব। এটি আমাদের বাংলা ভূমি অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড। এখান থেকে আমরা লগ ইন হয়ে যাবো। তারপরে এখানে পেয়ে যাবো আমরা সিটিজেন সার্ভিস, এই সেকশনে ক্লিক করে দেবো। এখানে আমরা পেয়ে যাবো অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট। এই রিপ্রিন্ট সেকশনে আমরা ক্লিক করব। তারপরে স্ক্রল ডাউন করে আমরা এখানে প্রথমেই পেয়ে যাব রিকোয়েস্ট টাইপ, এই সেকশনে আমরা ক্লিক করব। এখানে মিউটেশন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আমরা টিক করে দেবো যদি আমাদের ফর্মটি ডাউনলোড করা না থাকে। তারপরে এই সেকশনে ক্লিক করে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটি আমরা পেয়েছিলাম সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবো। তার নিচে ক্যাপচারটি আমরা ফিল করে দেবো। এবারে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে গেল। পুনরায় আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। আমরা সিটিজেন সার্ভিসের উপরে পুনরায় ক্লিক করে দেবো। এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই সেকশনে ক্লিক করব। এখান থেকে ফিস পেমেন্ট এখানে ক্লিক করব। প্রত্যেকটি স্টেপ সুন্দর করে ফলো করলে আপনাকে আর কোনো সমস্যা তৈরি হবে না পরবর্তী স্টেপগুলো এগোতে। ভিডিও স্কিপ করলে কিন্তু কোনো একটি মিস্টেক হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। আমরা ডিসক্লেমার এটিকে ক্রপ করে দেবো। তারপরে রিকোয়েস্ট টাইপ এই সেকশনে আমরা পুনরায় আবার ক্লিক করবো। এটি অন্য একটি সেকশন। এখান থেকে আমরা মিউটেশন এই সেকশনে ক্লিক করব। আমরা যে মিউটেশন নাম্বারটি যে ফর্মটি ডাউনলোড করেছি পুনরায় একই নাম্বার আমরা এখানে এন্টার করে দেবো। এখানে আমরা ক্যাপচা ফিল করব। তারপর আমরা ভিউ সেকশনে ক্লিক করব। এটি কিন্তু আমি দেখালাম শুধুমাত্র বিষয়টিকে বোঝানোর জন্য, কোন কোন কার পর কোন স্টেপ হবে সেটি বোঝানোর জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ফিস পেড, আমরা কিন্তু পেমেন্ট করে ফেলেছি। জিআরএন সার্চ এবং ভেরিফাই ইউর পেমেন্ট, তো এখানে আমরা টিক করে দেবো। আমরা এবার আমাদের যে জিআরএন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছিলাম সেটি আমরা দেখে নেব। আমরা আমাদের ডিভাইসের হোম পেজে চলে যাব। আমরা এখানে চালানটি ওপেন করে নিলাম। এবারে আমরা স্ক্রল ডাউন করবো। এখান থেকে এখানে আমরা পেয়ে যাব জিআরএন বলে একটি নাম্বার। এই জিআরএন নাম্বারটি আমরা দেখে নেব। তারপরে আমরা এখান থেকে এই যে মিউটেশন নাম্বার, যে মিউটেশন নাম্বার দিয়ে আমি একটু আগে ফর্ম ডাউনলোড করলাম এবং সার্চ করলাম, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা এই দুটো বিষয় কপি করে নেব। তো আমরা এখান থেকে জিআরএন নাম্বারটি প্রথমে কপি করে নেব। আমরা পুনরায় বাংলা ভূমি ওয়েবসাইটে চলে যাব। আমরা এখানে হোম বাটনে ক্লিক করব। পুনরায় আমরা এখান থেকে হোম বাটনে চলে আসার পরে পুনরায় সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করে দেবো। এখান থেকে আমরা জিআরএন সার্চ বলে একটি অপশন পেয়ে যাবো, এখানে ক্লিক করব। এবার আমরা নিচে স্ক্রল ডাউন করবো। এখানে আমরা প্রথমে পেয়ে যাবো রিকোয়েস্ট টাইপ, আবার এই সেকশনে ক্লিক করে দিলাম। এটি কিন্তু বিভিন্ন সেকশনে রিকোয়েস্ট টাইপ কিন্তু একটি জায়গায় না নির্দিষ্ট, এটি কিন্তু বহু জায়গায় দেখায়। এখানে আমরা মিউটেশন কনভার্সন এই সেকশনে ক্লিক করে দেবো। তারপরে আমরা এখানে এন্টার জিআরএন নাম্বার এই সেকশনে ক্লিক করে এখানে আমরা যে জিআরএন নাম্বারটি কপি করেছিলাম সেটিকে পেস্ট করে দিলাম। এবারে আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে দেবো। এবারে আমরা এখানে ক্যাপচা ফিল করব। এখান থেকে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। আমাদের এখানে বলা হচ্ছে ইফ ডিটেল শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। আমরা এই সেকশনে ক্লিক করে দেবো। আমাদের যদি সবই সঠিক হয় সেক্ষেত্রে আমাদের ঠিক করতে বলছে। আমরা এখানে কন্টিনিউ বাটনে পুনরায় ক্লিক করব। এখানে কিন্তু বলছে কেস নাম্বার মে বি জেনারেটেড। অলরেডি এই কেস নাম্বারটি জেনারেট হয়ে গেছে, পুনরায় সার্চ করার কোনো প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা শুধুমাত্র দেখালাম জিআরএনটা কীভাবে সার্চ করবেন। এবারে আমরা পুনরায় হোম বাটনে ক্লিক করে দেবো। আমরা আবার হোম বাটনে ক্লিক করলাম। প্রতিটি স্টেপ কিন্তু আপনি যদি এভাবে করে এগোতে পারেন আপনার কোথাও কোনো সমস্যা হবে না। আপনি ইজি আপনার জমিটি আপনার নামে রেকর্ড করে নিতে পারবেন, অথবা আপনি যার নামে রেকর্ড করতে চান তার নামে রেকর্ড করে নিতে পারবেন। বন্ধুরা, আমরা আবার হোম বাটনে চলে এলাম। এখান থেকে আমরা পুনরায় সিটিজেন সার্ভিসে ক্লিক করে দেবো। এখান থেকে আবারও অ্যাপ্লিকেশন রিপ্রিন্ট এই সেকশনে ক্লিক করব। এবার আমরা রিকোয়েস্ট টাইপ আবার এই সেকশনে ক্লিক করে দেবো। এখানে আমরা পেয়ে যাব পেমেন্ট রিসিভ এই সেকশনে ক্লিক করব। তারপরে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বারকে আমরা পুনরায় দিয়ে দেবো। বারবারই লক্ষ্য করবেন আমি কিন্তু একই অ্যাপ্লিকেশন নাম্বার ব্যবহার করছি বোঝানোর স্বার্থে।
এখানে দুরকম দিলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা ঘুরে যাবে, যেহেতু একটি অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে কিন্তু টোটাল প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, ডাউনলোড এখানে এই সেকশনে আমরা পুরোটাই ক্লিক করলাম। এখানে আমরা স্ক্রল ডাউন করলাম, এখানে দেখুন বন্ধুরা কেস নাম্বারটি আমাদের জেনারেট হয়ে গেছে। এটি কিন্তু আমাদের কেস নাম্বার। আমরা এখানে নিউট্রিশন নাম্বার দিয়ে যে নাম্বারটি আমরা এতক্ষণ ধরে এন্টার করলাম বারবার বিভিন্ন সেকশনে, সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমি এই অ্যাপ্লিকেশনটিতে কত টাকা পেড করেছি, পেড অ্যামাউন্ট ইজ 384 টাকা, এটি কিন্তু দেখা যাচ্ছে। তো বন্ধুরা আমরা কী করবো, আমরা এবারে আমাদের একটি কাজই করতে হবে, সেটি হলো আমাদের নিউট্রিশন নোটিশ ডাউনলোড করতে হবে। তো আমরা কেস নাম্বারটি এখান থেকে নোট করে নেব, তারপরে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা পুনরায় সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করে দেবো। অনলাইন সার্ভিস স্ট্যাটাস এই সেকশনে ক্লিক করব। এখান থেকে আমরা পেয়ে যাব নিউট্রিশন স্ট্যাটাস এই সেকশনে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে স্ক্রল ডাউন করব। এখানে আমরা প্রথমে পেয়ে যাব কেস ওয়াইজ সার্চ। তো আমরা এখানে অন্য কোনো সেকশনে ঠিক করবো না, আর অন্য অন্য সেকশনে ঠিক করে কিন্তু কেস নাম্বার সার্চ করা যায়। যেমন আমি এখানে আমরা যদি ডিড ওয়াইজ সার্চ করি সেক্ষেত্রেও কিন্তু সার্চ করা যাবে, লোকেশন ওয়াইজ সার্চ করলেও কিন্তু সার্চ করা যাবে, সেলার নেম, বায়ার নেম মানে ক্রেতা বা বিক্রেতার নাম দিয়েও কিন্তু সার্চ করা যাবে। তবে আমরা যদি এই সমস্ত সেকশনগুলো দিয়ে সার্চ করতে চাই তারপরেও কিন্তু আমাদের কেস নাম্বার দিতে হবে। পরবর্তী সেকশনে যখন আমরা নিউট্রিশন নোটিশ ডাউনলোড করতে যাবো সেক্ষেত্রে আমাদের কিন্তু কেস নাম্বার দিতে হবে। আর এই সমস্ত নামগুলো দিয়ে যদি আমরা সার্চ করি আমাদের কিন্তু বাংলাতে লিখতে হবে। তো আমরা প্রথমেই কেস নাম্বার দিয়ে আমরা সার্চ করব। আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম, তারপরে এখান থেকে ব্লক সিলেক্ট করে নেব, তারপরে আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করব। এখানে আমরা কেস নাম্বার টাইপ করব। আমাদের কেস নাম্বারটি এখানে একটি মিস্টেক হয়ে গেছে, আমরা ভুল কেস নাম্বার পাঠিয়ে ফেলেছিলাম। তো আমরা এটি সংশোধন করে নেব। এবারে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেব। আমরা জুম আউট করব, স্ক্রল ডাউন করব। আমরা এখানে পেয়ে যাব এখানে আমরা পেয়ে যাব আমাদের কেস নাম্বার, তারপরে কেস ডেট, আমরা কত তারিখে কেসটি পেয়েছি সেই ডেট আমরা পেয়ে যাব। তারপরে এখানে দলিল যে নাম্বার রয়েছে, তারপরে এখানে আমরা পেয়ে যাব ডিডিআর মানে কোন সালে দলিলটি তৈরি হয়েছে, তারপরে আমরা যিনি কিনেছেন তার নাম এখানে পেয়ে যাব, তার ঠিকানা পেয়ে যাব, স্ট্যাটাস রেজিস্টারেড এখানে পেয়ে যাব। বায়ার হতে এই সেকশনে আমরা কিছু পাবো না। ভিউ প্লট ডিটেলস যখনই আমরা এখানে ক্লিক করব তখনই কিন্তু বিস্তারিত যিনি সেলার তার ডিটেলস চলে আসবে। আমাদের যে বিষয়টি দরকার এগুলো আমাদের জানার বিষয় না, আমাদের মূল বিষয় হলো ডাউনলোড। এই সেকশনে একটি পিডিএফ চলে আসবে, সেই পিডিএফটি আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তারপর আমাদের নোটিশটি ডাউনলোড করে যিনি দলিল দাতা রয়েছে তার ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো আজ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।